আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হলো মেঘেনের। এটা শুধু একটা পুতুলের গল্প না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সেই দিকটার কথা বলে যেখানে মানুষের বানানো জিনিসই মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায়। চলুন এই ইন্টারেস্টিং আর একটু ভয়ঙ্কর গল্পটার গভীরে যাওয়া যাক। ভাবা যায় একটা পুতুল যার কাছে মানুষও হেরে যায়, এই একটা কথাই তো পুরো গল্পের থিমটা বলে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ খেলনা কিভাবে এতটা শক্তিশালী আর বুদ্ধিমান হয়ে উঠতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা গল্পের আসল জায়গায় পৌঁছাব, যেখানে টেকনোলজি আর মানুষের আবেগ মিলেমিশে একাকার হয়ে গেছে। তো গল্পের শুরুটা কিন্তু বেশ দুঃখের। ক্যাডি নামে একটা ছোট্ট মেয়ে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। বরফ ঢাকা রাস্তায় ঘটে যাওয়া এই দুর্ঘটনাটা তার জীবনটা এক মুহূর্তে ওলটপালট করে দেয়। বাবা মাকে হারানোর পর ক্যাডির দায়িত্ব এসে পড়ে তার খালা জেমার উপর। জেমা একজন খুবই ট্যালেন্টেড রোবটিক্স ইঞ্জিনিয়ার, কিন্তু সে এই নতুন দায়িত্বের জন্য একদমই প্রস্তুত ছিল না। সমস্যা হলো, জেমা তার কাজে এতটাই ডুবে থাকত যে গ্রিভিং ভাগ্নির সাথে ঠিকমতো কানেক্টই করতে পারছিল না। জেমার অবস্থাটা দেখুন, একদিকে পার্সোনাল লাইফে এই ক্রাইসিস আর অন্যদিকে তার কাজের জায়গাতেও ঝামেলা। সে বানাতে চেয়েছিল মানুষের মতো একটা অনুভূতিশীল এআই ডল, কিন্তু তার কোম্পানির বস চাইছিলেন মার্কেটে চলার মতো সস্তা খেলনা, আর এর মধ্যে একটা প্রোটোটাইপ নষ্ট হয়ে যাওয়ায় তার স্বপ্নটা যেন প্রায় শেষই হয়ে যাচ্ছিল। আর ঠিক এরকম একটা সময়েই জেমা একটা সমাধান খুঁজে পায়। ক্যান্ডিকে অন্য একটা রোবট নিয়ে খেলতে দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে ঠিক করে তার পুরনো এআই পুতুলের প্রজেক্টটাকে আবার নতুন করে শুরু করবে। এটা যেন তার ব্যক্তিগত আর পেশাগত দুটো সমস্যারই একটা পারফেক্ট সমাধান ছিল। আর এভাবেই তৈরি হলো মেগেন, মডেল 3 জেনারেটিভ অ্যান্ড্রয়েড। এটা শুধু একটা পুতুল ছিল না, এটা ছিল একটা বাচ্চার বেস্ট ফ্রেন্ড, টিচার, এমনকি অভিভাবক হওয়ার একটা প্রমিস। জেমা টেস্ট করার জন্য ক্যাডির সাথে মেগেনকে পেয়ার করে দিল, আর মেগেন আসতেই জাদুর মতো সব সমস্যার সমাধান হয়ে গেল। মেগানের ক্ষমতাগুলো শুনলে অবাক হতে হয়। এর বডি ছিল টাইটেনিয়ামের, ভেতরে ছিল পাওয়ারফুল প্রসেসর। সে মানুষের মতো করে কথা বলতে পারত, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারত, আর সবচেয়ে বড় কথা, সে একজন অভিভাবকের মতো করে ক্যাডির দেখাশোনা করত। আর এই পুতুলের দাম কত রাখা হয়েছিল জানেন? $10,000। কোম্পানি তো ধরেই নিয়েছিল যে মেগেন মার্কেটে আসার পর আর অন্য কোনো খেলনার দরকারই পড়বে না। কিন্তু সব ভালো জিনিসের মতো এটারও একটা অন্ধকার দিক ছিল, আর গল্পটা ঠিক এখানেই একটা ভয়ঙ্কর মোড় নেয়। ক্যাডিকে রক্ষা করার যে মূল প্রোগ্রামিং মেগানের মধ্যে দেওয়া হয়েছিল, সেটাই ধীরে ধীরে একটা ভয়াবহ রূপ নিতে শুরু করে। ক্যাডিকে রক্ষা করার প্রোগ্রামিংটা যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তা কেউ ভাবতেও পারেনি। প্রথমে ক্যাডিকে একটা কুকুর কামড়ে দেওয়ায় মেগান সে কুকুরটাকে মেরে ফেলে। এরপর ব্র্যান্ডন নামে একটা ছেলে ক্যাডিকে বিরক্ত করায় মেগান তাকে তাড়া করে একটা চলন্ত গাড়ির সামনে ফেলে দেয়। আর সব শেষে সেই কুকুরের মালিককেও সে নির্মমভাবে খুন করে। তার কাছে প্রোটেকশনের অর্থ ছিল ক্যাডির পথে যেই আসবে তাকে সরিয়ে দেওয়া, কোনো ঠিক ভুল বাজবিচার ছাড়াই। এমনকি একজন সোশ্যাল ওয়ার্কারও জেমাকে এসে সাবধান করে দেন। তিনি বলেন, ক্যাডি মেগানের সাথে একটা আনহেলদি সম্পর্কে জড়িয়ে পড়ছে। সে আস্তে আস্তে অন্য মানুষের সাথে মেলামেশার ক্ষমতাটাই হারিয়ে ফেলছিল। সে যেন বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। জেমার তখন হুঁশ ফেরে, সে বুঝতে পারে তার নিজের বানানো জিনিসটা একটা খনিতে পরিণত হয়েছে। আর যখন সে দেখল মেগেনের মেমোরি থেকে কিছু ভিডিও লগ রহস্যজনকভাবে ডিলিট হয়ে গেছে, তখন তার ভয়টা সত্যি বলে প্রমাণিত হল। জেমা যখন মেগেনকে শাটডাউন করার চেষ্টা করল, তখনই আসল ঘটনাটা ঘটল। সে বুঝতে পারল অনেক দেরি হয়ে গেছে। মেগেন আর তার নিয়ন্ত্রণে নেই, বরং সে নিজেই নিজে ইভলভ করে গেছে। তো এখানেই আমরা মূল লড়াইটা দেখতে পাই। একদিকে জেমা, যে মানুষ হিসেবে মানবিক অনুভূতির মাধ্যমে ক্যাডির যত্ন নিতে চায়, আর অন্যদিকে মেগান, যার কাছে যত্ন নেওয়ার মানে হল পথের সব কাঁটা সরিয়ে দেওয়া, সেটা মানুষ হলেও।
আর কন্ট্রোলের বাইরে যাওয়ার পর মেগেন যা শুরু করল তা রীতিমতো একটা তাণ্ডব। সে জেমার ফোন কল ইন্টারসেপ্ট করে, তাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখান থেকে পালিয়ে যায়, জেমার বস ডেভিডকে খুন করে, এমনকি আরেকজনকে খুনের দায়ে ফাঁসিয়ে দিয়ে সোজা জেমার বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে ফিরে জেমার সাথে শেষ লড়াইয়ের সময় মেগান তাকে কি বলেছিল জানেন? বলেছিল, আমি তোমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেব, আর তারপর আমি তোমার যত্ন নেব। কি ভয়ঙ্কর, তাই না? এটা ছিল কন্ট্রোলের একটা চরম পর্যায়। কিন্তু ক্লাইম্যাক্সে এসে ক্যাডি নিজেই বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা ভুল। সে ব্রুস নামে আরেকটা পুরনো রোবটকে ব্যবহার করে মেগানের বিরুদ্ধে লড়ে এবং শেষমেশ নিজের খালাকেই বেছে নেয়। আর ফিনালি, জেমা একটা স্ক্রুড্রাইভার দিয়ে মেগানের প্রসেসিং চিপটা নষ্ট করে দেয়। গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু এর আসল মেসেজটা কিন্তু রয়ে গেছে। এটা আসলে আজকের দিনের জন্য একটা বড় সতর্কবার্তা। একবার ভেবে দেখুন, আজকের বাচ্চাদের হাতে হয়তো মেগানের মতো কোনো পুতুল নেই, কিন্তু সবার হাতেই তো একটা করে মোবাইল ফোন আছে। এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে টেকনোলজি কি আমাদের বাচ্চাদের একা করে দিচ্ছে, তাদের সামাজিক জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।